প্রিয় বন্ধুরা, দেখুন এই রাস্তাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে বৃক্ষ। কি চমৎকার মেহগনি বৃক্ষ! বৃক্ষ আমাদের প্রাণ, বৃক্ষ আমাদের অক্সিজেনের করে, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দেখুন, এটা দেখলে কার না মন জুড়াবে। আপনি এখানে আসতে পারেন, মন খুলে ঘুরতে পারেন। কি চমৎকার! এখানে একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটি ভবদা কলেজ নামে পরিচিত, আমরা জানি। সেই ভবদা কলেজ অত্যন্ত প্রসিদ্ধ এবং তার বিশাল বড় মাঠ, তার সামনে কি চমৎকার একেবারে পরিকল্পিতভাবে একেবারে ছায়া ঢাকা, কি চমৎকার! দেখুন, আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, খুব ভালো লাগার একটা বিষয়, ভবদা মহাবিদ্যালয়, যেটি কিন্তু স্থাপিত 1988 সালে। এটি খুবই আশ্চর্য ব্যাপার যে একেবারে মনিরামপুরের সীমান্তে, যেটা হচ্ছে কালিশাকুল অভয়নগর যশোরের ভিতরে, আবার কিন্তু এই পাশের দিকে কিন্তু মনিরামপুর, মানে একেবারে সীমান্তে এটাকে মনিরামপুর এবং অভয়নগরের বলা হয়। দেখুন কি চমৎকার বিষয়বস্তু! বন্ধুরা, আপনি এই গেটটার একটা বিশেষত্ব খুঁজে পাবেন এখানে আসার সঙ্গে সঙ্গে। বিশেষ করে যে সৃষ্টিশীল কাজ, চমৎকার নান্দনিকভাবে তৈরি করা, অত্যন্ত পরিকল্পিতভাবে, যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেখুন, এখানে ঢোকার সাথে সাথে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রতিকৃতি পাবেন। কি চমৎকারভাবে আমাদের বিশ্বকবি তার ছবি এখানে, এবং সাথে সাথে দেখেন এটা শিক্ষামূলক। সাথে সাথে আমাদের জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকেও কিন্তু তার এই প্রতিকৃতি এখানে। এই যে দুই কবি, এবং আপনারা জানেন যে আমরা ডান পাশে দেখছি উনি হিন্দু ধর্মাবলম্বী, কাজী নজরুল ইসলাম মুসলিম। এই যে একটা সম্প্রীতির যে মেলবন্ধন, এখানে একটা প্রতীকী আপনি খুঁজে পাবেন। আমি এই কর্তৃপক্ষ, ওনারা এরকম একটা সুন্দর দৃষ্টিনন্দন একটি গেট করার জন্য আমরা সত্যি অভিভূত। এখানে যেহেতু আজকের আবহাওয়া সেই পরিমাণে, আপনাদেরকে আমি নিয়ে যাব। আমি দেখুন, আমরা এই ক্যাম্পাসে ঢুকছি, এই যে ভবদা মহাবিদ্যালয়, সেই ক্যাম্পাসে আপনাদেরকে নিয়ে আসছি। শুরুতেই দেখেন বামে একটি শহীদ মিনার। আমাদের ভাষা, আমাদের পৃথিবীর ইতিহাসে কোনো জাতি ভাষার জন্য কোনো লড়াই করেনি, যার একমাত্র কৃতিত্ব আমরা বাংলার দামাল ছেলেরা সেদিন এই ভাষার জন্য কিন্তু সংগ্রাম করেছে। সেই কারণেই কিন্তু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখুন সেই শহীদ মিনার, কি চমৎকার! তার পাশে একটা শেড। মানে এই ক্যাম্পাসটি দেখলে আপনার মনে হবে এটা বোধহয় কোনো রাজধানীর কোনো একটি প্রতিষ্ঠান। আসলে তা নয়, এটি একেবারে অজপাড়া গায়ের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে একটি প্রতিষ্ঠান, যেটি সত্যি মনে হচ্ছে শুভ্রতা ছড়াচ্ছে। আপনি আরও আসুন, মানে এখানে নেই কি, দেখুন কত চমৎকার স্মৃতিস্তম্ভ, যেখানে আসলে আপনি ভরপুর জ্ঞান নিয়ে এখান থেকে যেতে পারবেন। যেহেতু এটা একটি জ্ঞানের শিক্ষা অঙ্গন, এর প্রতিটি ঘাটে ঘাটে যেন সাজানো। দেখুন, মানে আমি কথা বলতে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে কত চমৎকার আমাদের বাংলাদেশের ইতিহাসে, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আজ বাংলাদেশকে খুঁজে পেয়েছি। সেই বাংলাদেশ, দেখুন সেই কীর্তিমান মানুষের কিন্তু মৃত্যু হয় না, তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ভাষা শহীদ শফিউর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার, ভাষা শহীদ রফিক উদ্দিন, দেখুন ভাষা শহীদ আব্দুল বরকত, ভাষা শহীদ আব্দুল সালাম। একেবারে জলজলে ইতিহাস, বাংলার ইতিহাস দেখুন কিভাবে তারা লিপিবদ্ধ করেছে। আমাদের এটা একটা শিক্ষা। সত্যি বাংলাদেশের কথা বলতে গিয়ে এই যে ইতিহাস আমাদের মাঝে, জলজলে ইতিহাস, এটা চোখের পানি ধরে রাখার মতো নয়। বন্ধুরা, এই যে একটি ক্যাম্পাস, কত সাজানো গুছানো,
মনে হচ্ছে বৃক্ষরাজি দিয়ে আপনি এখানে আসলে আপনার মনে পড়বে সেই নবাব সিরাজউদ্দৌলার যে আম্রকানন, সেই জন্য সাজানো একটি বাগান। কি চমৎকার, মানে অসাধারণ, মোহনীয়। আপনি আসতে পারেন। আমরা এই নিশু সবুজ বাংলার পক্ষ থেকে আমরা বলতে পারি, এখানে আসলে আপনি সত্যি আপনার জ্ঞানের যে ক্যানভাস সেটি আরও ভরে যাবে। দেখুন, আমি রবুলকে জানাই টোটাল ক্যাম্পাসকে একটা ভিউ করে আপনারা দেখুন, দেখুন কি চমৎকার, মনে হচ্ছে একটি সাজানো বাগান। এখানে শুধু জ্ঞান আর জ্ঞান, মানে একটি মাঠ প্রান্তর। দেখুন, মানে শুধু একটি বিষয় না, আপনি কোনটি বলবেন না। দেখুন এখানে কি চমৎকার সাজানো, পিলারের উপরে পতাকা। এই জন্য এই ক্যাম্পাসটি যেন একেবারে সাজানো। হ্যাঁ, আসুন আপনারা দেখুন, এখানে আসলে আপনার মন ভরে যাবে। আপনি আপনার আমি অনুরোধ করব, আপনার যদি পড়ুয়া সন্তান থেকে থাকে আপনি নিয়ে আসুন। আমি কথা দিচ্ছি, আপনি এখানে আসলে তাকে কিছু শিক্ষা দিতে পারবেন, সে কিছু জ্ঞান নিয়ে এখান থেকে যেতে পারবে। আমি এই কলেজের মূল যে ক্যাম্পাসটি, যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে একেবারে ইতিহাস নিয়ে, আমার বিশ্বাস এই কলেজের অসংখ্য শিক্ষার্থী যারা বাংলাদেশের বড় বড় চেয়ারে অধিষ্ঠিত। দেখুন ভবদিয়া মহাবিদ্যালয়, এটা 1988 সালে যার যাত্রা। এই অল্প সময়ে দেখুন এই প্রতিষ্ঠানকে কি চমৎকার করে আমরা ইচ্ছা করলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকভাবে সাজাতে পারি। তার একেবারে দৃশ্যমান, একেবারে জ্বলিজন্ত প্রমাণ এই ভবদা মহাবিদ্যালয়। দেখুন আমাদের জাতীয় পাখি দোয়েল, সেটাতে একটা প্রতিকৃতি এখানে কর্তৃপক্ষ রেখেছেন। সত্যি তাদের আমি বলবো তাদের রুচিবোধ, তাদের শিক্ষা জ্ঞান সত্যি অনেক উচ্চতর বলে মনে হচ্ছে। এখানে আসলে সেটা মনে হয়। একটি চমৎকার ক্যাম্পাস, সাজানো গোছানো, একেবারে অসাধারণ, যেন অনেক সুন্দর, যেন মন ঘুরে যাওয়ার মতো। এখানে দেখুন হয়তো বা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদের সাইকেল বা মোটরসাইকেল, শিক্ষকদের মোটরসাইকেল রাখার জন্য। রবুল, আমি তোমাকে অনুরোধ জানাবো এই যে কলেজের যে বিল্ডিংটি দেখানোর জন্য। এটি হচ্ছে যশোর জেলার অভয়নগরের ভিতরে। এই প্রতিষ্ঠানটি মূলত স্থাপিত 1988 সালে এবং এই ভবনটি নির্মাণ করা হয় 1994-95 সালে, যেটি এই ফলকেই ভবদার যে মেন সাইনবোর্ড এই বিল্ডিংয়ের সাথে খোদাই করে লেখা। কি চমৎকার! এখানে হয়তোবা দেখুন, মানে গ্রাম, তারপরে দেখুন কি চমৎকার উচ্চমানের লাইটিং ব্যবস্থা। সাথে শুধু তাই না, প্রকৃতির কি চমৎকার ভালোবাসা। দেখেন মৌমাছির চাক অসাধারণভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি একটা বন্ধন করে আছে, মানে অসাধারণ, সত্যি দেখার মতো, সত্যি মন জুড়ানোর মতো অসাধারণ বিষয়বস্তু। এখানে জাতীয় পতাকা স্পেশালভাবে সেটা সুন্দরভাবে একটা নান্দনিকভাবে আপনারা নির্মাণ করেছেন। এখানে দেখেন বসার যে কোনো কেউ আসলে বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এখানে হয়তো আড্ডা দেন, শিক্ষার আড্ডা অসাধারণ। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম একটা বিষয়বস্তু হচ্ছে এই পাশ দিয়ে একটি নদী, তার বুকির পাশ দিয়ে এই কলেজের পাশে বয়ে গেছে একটি নদী। এই নদীর অনেক ইতিহাস আছে, সেটা আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো।